ঈদের দ্বিতীয় দিনও আনন্দমুখর পরিবেশে নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের বিএনপির মন্ত্রী এমপিরা। ছিল ঈদ পুনর্মিলনী ও মেজবানের আয়োজন। দীর্ঘদিন পর আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে খুশি দলের নেতা কর্মীরাও। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুল পাল। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদের চট্টগ্রামের মেহেদীবাগস্থ নিজ বাসভবনে ছিল ঈদ পুনর্মিলনীর আয়োজন। দলীয় নেতাকর্মী ছাড়াও এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সৌজন্য সাক্ষাৎ করতে আসেন চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারাও। এ সময় গণমাধ্যমে মন্ত্রী বলেন, যুদ্ধসহ বিভিন্ন অর্থনৈতিক চাপ সত্ত্বেও এবার ঈদে পরিবহন ভাড়া, দ্রব্যমূল্যের দাম বাড়েনি। ঈদের আগেই বেতন ভাতা পেয়েছেন গার্মেন্টস কর্মীরা। যানবাহন, পরিবহন, তেলের কারণে কেউ আটকে ছিল না। সবাই যার যার গন্তব্যস্থলে সঠিক সময়ে পরিবহন ব্যবস্থা সচল ছিল। তাদের তেলের কোনো সংকট হয় না। আপনারা লক্ষ্য করবেন, ভাড়াও কিন্তু বৃদ্ধি করতে পারে না কেউ। আমাদের কাছে এই পর্যন্ত কোনো রিপোর্ট না যেখানে ভাড়া বৃদ্ধি হয়েছে। তো সুতরাং সেই ক্ষেত্রেও আমাদের একটা ভালো অবস্থানে ছিলাম। নগরীর চট্টশ্বরী রোডে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অবদান এবং ওনার প্রচেষ্টার ফসল। উনি আমাদেরকে ঈদের মধ্যেও কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন, যাতে আমরা নিশ্চিত করতে পারি জনদুর্ভোগ যতটুকু কমানো যায় অতটুকু। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমানের উদ্যোগে নগরীতে ছিল ঈদ পুনর্মিলনী ও মেজবানের আয়োজন। আমাদের এই জনপ্রতিনিধির দায়িত্বটা আরেকটু বেশি। আমরা এখন শুধু ব্যক্তির ঈদ পালন করছি না, আমরা সবাইকে নিয়ে ঈদ পালন করছি। চট্টগ্রামের অন্য আসনের সংসদ সদস্যরাও নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে কাটিয়েছেন ব্যস্ততম সময়। জনগণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে মানব নির্বাচন চেয়েছিল, কাঙ্ক্ষিত নির্বাচন পেয়েছে, নির্বাচনে ভোট দিয়েছে, সেই মানুষের আকাঙ্ক্ষা, মানুষের স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। সেই স্বপ্ন নিয়ে সবাই উচ্ছ্বসিত হৃদয়ে আমরা ঈদ উদযাপন করছি। এবারের ঈদটা হলো আনন্দ উৎসব মুখর। নিঃসন্দেহে নির্ভয়ে বিএনপি নেতাকর্মীরা ঈদ উৎসব করা হচ্ছে। ঈদের এই আনন্দমুখর পরিবেশ সবসময় বজায় থাকবে প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।